الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান আযম আমরা হজের ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করতেছিলাম। আজ আমরা সেই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি তার এলাকায় ছিলেন ফিলিস্তিনে, তখন তিনি মূর্তি পূজার বিরুদ্ধে এবং তাওহীদের পক্ষে অনেক দাওয়াত দিয়েছিলেন এবং এ নিয়ে বিস্তারিত ঘটনা কোরআনের মধ্যেও আছে। তো যখন এই মূর্তি পূজার সংক্রান্ত মানুষকে যখন দাওয়াত দিলেন আর অধিকাংশ মানুষই যখন তার দাওয়াত থেকে বিমুখ হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে হিজরত করার নিয়ত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে মাত্র 2 জন ইসলাম গ্রহণ করেছিল। একজন হযরত সারা, যে নাকি তার বিবি হয়েছিল পরে,
এবং আর একজন হলো হযরত লূত আলাইহিস সালাম, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়। এই দুইজনকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবেন দাওয়াত দেওয়ার জন্য। তো প্রতিমধ্যে যখন মিশরের সীমানায় আসলেন, তো মিশরের তখনকার যিনি প্রশাসক ছিল সে খুব চরিত্রহীন এবং লম্পট ধরনের ছিল, এবং তার আদেশ ছিল তার দেশের মধ্যে যে কোনো সুন্দরী নারী অথবা তার দেশ থেকে অতিক্রমকারী যে কোনো সুন্দরী নারী খোঁজ যদি কেউ পায় তাহলে তার কাছে নিয়ে আসবে। তবে একটা প্রথা তার ছিল যে যদি কোনো নারীকে, সুন্দরী নারীকে পায় এবং সে যদি তার ভাইয়ের সাথে থাকে তাহলে তার সৈন্যদের উপরে নির্দেশ ছিল সেই নারীকে যেন নিয়ে না আসে। তবে যদি কোনো নারী তার স্বামীর কাছে অথবা তার বাবার কাছে থাকে তাহলে সেই নারীকে যেন তার কাছে নিয়ে আসে। তো এই জন্যই যখন নাকি হযরত সারার সংবাদ পেলেন আর তার সেনাবাহিনী যখন তার কাছে গেল ওই নারীকে উঠিয়ে আনার জন্য, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে সারা তোমাকে যখন নিয়ে যাবে তখন তুমি বলবে যে আমি তোমার ভাই, তুমি আমার বোন। যদিও হযরত সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তখন স্ত্রী ছিল, কিন্তু সেনাবাহিনী যখন আসছে আর হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে যে এই মহিলা তোমার সাথে একে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমার বোন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বিবিকে বলে দিয়েছিলেন যখন তোমাকে সেই প্রশাসকের কাছে, রাজার কাছে নিয়ে যাওয়া হবে আর তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তুমিও বলবে যে আমি তোমার বোন। তো যদিও কথাটা বাহ্যিকভাবে মিথ্যা মনে হয়, কিন্তু তাদের কাছে এটার ব্যাখ্যা ছিল যে মুসলমান বোন, মুসলিম বোন আর মুসলিম ভাই, এই হিসাবে কথাটা মিথ্যা না। তারপরও বাহ্যিকভাবে যেহেতু কথাটা মিথ্যা মনে হয়, যদিও এটা মিথ্যা না কিন্তু বাহ্যিকভাবে যদিও কথাটা মিথ্যা মনে হয়, এই জন্যই হাদিসের মধ্যে আছে যখন নাকি কিয়ামতের দিন সমস্ত উম্মতরা সুপারিশের জন্য বিভিন্ন নবীদের কাছে যাবে আর সমস্ত নবীরা ফেরত দিয়ে দিবে যে আজকে আমাকে নিয়েই আমি ব্যস্ত, আমি তোমাদের কি সুপারিশ করব। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন উম্মতরা যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে আমি দুনিয়াতে থাকতে 3টি মিথ্যা কথা বলেছিলাম, আমি সেই জন্যই আজকে শঙ্কিত আছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। যদিও সেই 3টা মিথ্যাই আসলে মিথ্যা না, যদিও সেই 3টা মিথ্যারই সঠিক ব্যাখ্যা আছে, তারপরও বাহ্যিকভাবে মিথ্যা বলেছিলেন বৃহত্তর স্বার্থে। আর এই জন্যই হাদিসের মধ্যে আছে ওই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শঙ্কিত থাকবেন যে আমি দুনিয়াতে থাকতে 3টা মিথ্যা বলেছিলাম, আমি এই ব্যাপারে শঙ্কিত আছি। তো তখন যখন হযরত সারাকে নিয়ে যাওয়া হলো, রাজার কাছে যখন নিয়ে যাওয়া হলো এবং সংবাদও দেওয়া হলো একে তার ভাইয়ের কাছ থেকে আনা হইতে, কিন্তু যেহেতু হযরত সারা অনেক সুন্দরী ছিলেন, তখনকার যুগে শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন, এই জন্য সেই রাজা তার প্রথা, পুরাতন প্রথাকেও লঙ্ঘন করতে আর তার সাথে কামভাব করার জন্য যখন হাত বাড়াইছে, যেটা আমি গত সপ্তাহে আলোচনা করছি, অবশ হয়ে গেছে। কারণ হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি জানেন যে আমি আপনার উপর ঈমান এনেছি, আর আপনি যদি জানেন আমি আমার সতীত্বকে আমার স্বামী ছাড়া কারো কাছে বিলিয়ে দেই নাই, এই কথা যদি আপনি জানেন, আমি আপনার কাছে দোয়া করতেছি এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করেন। হযরত সারা যখন এই দোয়া করতেন
তো সাথে সাথে সেই রাজার হাত এবং পা অবশ হয়ে গেছিল। তারপরে তার সেনাবাহিনীকে ডাকতে, তো সাথে সাথে সমস্ত সেনাবাহিনী এসে দেখতেছে যে সে অবশ হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে। তো তখন সবাই হযরত সারাকে হত্যা করার জন্য তৈরি হইতে, যে তুমি আমাদের রাজাকে কি করছো, তোমাকে মেরে ফেলতে হবে। তো তখন হযরত সারা নিজের জীবনের দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে আবার দোয়া করতেন, হে আল্লাহ, যদি তাকে এই অবস্থায় রাখেন তো আমাকে তারা হত্যা করে ফেলবে, তো আপনি দয়া করে তাকে আবার ভালো করে দেন। তো আল্লাহ তাআলা হযরত সারার সেই দোয়াও কবুল করেন, সেই রাজাকে আবার ভালো করে দেন। রাজা ভালো হওয়ার পরে আবারও তার কুমতলব পুরা করার জন্য আবারও হাত বাড়ায়। তখন হযরত সারা আবারও সেই দোয়া করেন যে হে আল্লাহ, আমি যদি আপনার উপর ঈমান এনে থাকি এবং আমার সতীত্বকে আমার স্বামী ছাড়া যদি রক্ষা করে থাকি, আপনি এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করেন। তো তখন আল্লাহ তাআলা ওই রাজাকে আবার অবশ করে দেন। যখন অবশ করে দেন, তো তখন আবার তার সেনাবাহিনী আসে, আবার তাকে হযরত সারাকে আবার দোষারোপ করা শুরু করে, হত্যা করার জন্য যখন উদ্যত হয়, হযরত সারা আবারও দোয়া করেন, আবারও সেই রাজা ভালো হয়ে যায়। আবারও সেই কুমতলব পুরা করার জন্য আবারও হাত বাড়ায়, আবারও একই অবস্থা হয়। তো অবশেষে সেই রাজা তার সেনাবাহিনীকে ডেকে বলতেছে যে তোমরা তো আমার কাছে কোনো মানুষকে নিয়ে আসো নাই, তোমরা তো আমার কাছে একটা জিনকে নিয়ে আসো। এই জিনকে তোমরা যেখান থেকে নিয়ে আসো সেখানে ছেড়ে দিয়ে আসো। আর হযরত সারাকে সম্মান করার খাতিরে তাকে সেই রাজার একটা বাদী ছিল হাজেরা, তাকে দিয়ে দেন, উপহার স্বরূপ দিয়ে দেন। তখন হযরত সারা সেই হাজেরাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে আসেন। ফিরে আসার পরে তৎক্ষণাৎ ওই এলাকা ত্যাগ করেন, সিরিয়ায় চলে যান, শামে চলে যান। তো শামে যাওয়ার পরে হযরত সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনকে রক্ষা করার জন্য তাকে তার বিশ্বাসের, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাসের প্রতিদান দেওয়ার জন্য হযরত হাজেরাকে হযরত ইব্রাহিমের সাথে বিয়ে দিয়ে দেন। হযরত সারা তিনি বন্ধা ছিলেন, তার কোনো সন্তান হতো না, সেই অবস্থায়ও তার কোনো সন্তান হয় নাই। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামেও বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন। তো হযরত হাজেরাকে বিয়ে করার পরে হযরত হাজেরার কোলে এক সন্তান আসে, যেটা কোরআনের মধ্যে আছে। আমি যে আয়াতটা বললাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। যখন নাকি সেই মুশরিকদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা করে, অনেক দাওয়াত দেয়, আর তারা হযরত ইব্রাহিমের কথা যখন শুনেন না, তখন আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি আমার রবের কাছে আশ্রয় চাইতেছি, রবই আমাকে সঠিক পথ দেখাবে, কোথায় গিয়ে দাওয়াত দিতে পারবো, আমার প্রভু আমাকে রাস্তা দেখাবে। তো আল্লাহ তাআলা তাকে হিজরত করার অনুমতি দেন, আর তখন সিরিয়ায় চলে যান। আর তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে একজন নেক সন্তান দান করেন। অন্য আয়াতে আরো বিস্তারিত আছে যে হে আল্লাহ, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি, আর আমার স্ত্রীও তো বার্ধক্যে পৌঁছে গেছে, কিন্তু আপনার কাছে একটা দোয়া করতেছি, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি, যে আপনি আমাদেরকে একটা সন্তান দান করেন যে নাকি আমাদের উত্তরাধিকার হবে, আমি যে দাওয়াত নিয়ে আসছি এই দাওয়াতের কাজ যে করবে, এরকম একজন নেক সন্তান আমাকে দান করেন। তো তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তখন হযরত ইব্রাহিমকে সুসংবাদ দেই একজন সহনশীল সন্তান সম্পর্কে। আমি বলি যে তোমার একটা সন্তান হবে যে নাকি সহনশীল হবে, অনেক তার ধৈর্য ক্ষমতা অনেক থাকবে, এমন এক সন্তানের সুসংবাদ তোমাকে দিচ্ছি।
তো তখন সেই সন্তান হয় হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো গত সপ্তাহেই বলেছি যে ওই সন্তান হওয়ার কারণে হযরত সারার মধ্যে হযরত হাজেরার প্রতি হিংসা চলে আসে। আর এটা কোনো দোষ না, কোনো নারীর মধ্যে কোনো দোষ না, এটা স্বাভাবিক। আর এমনও এক ঘটনা আছে, এমনও রেওয়ায়েত আছে যে হযরত সারা এতটাই হিংসায় চলে আসে, সে শপথ করে যে আমি এই সন্তানের হাত পা কেটে দেব। শপথ করে বলে যে আমার সন্তান হয় নাই, আর আরেক বিবির সন্তান হইতে, যাকে নাকি আমি আপনাকে উপহার দিছি, আর আপনি সন্তানের পিছনে এত আদর দেখাচ্ছেন, আমি শপথ করতেছি এই সন্তানের হাত পা কেটে দিব। এক রিওয়ায়াতে আছে। আর এক রিওয়ায়াতে আছে যে শপথ করেন যে আপনি এই সন্তানকে দূরে কোথাও বনবাসে দিয়ে আসেন। তো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর মন রক্ষা করার জন্য, হযরত হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দূরে বনবাসে দিয়ে আসেন। সেখানে শিক্ষণীয় বিষয় যেটা, যে এক তো হযরত হাজেরাকে যে বনবাসে দিয়ে আসতেন, দূরে দিয়ে আসতেন, এটা তো আল্লাহ তাআলার আদেশই হইতে। আর আল্লাহ তাআলা এই আদেশটা এই জন্য করেছেন যাতে তার দোনো স্ত্রী শান্তিতে থাকে। আর এর থেকে শিখার বিষয় হলো, যখনই কোনো স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ বা অমিল দেখা দেয়, এই ধরনের কোনো নারী ঘটিত ব্যাপারে কোনো স্ত্রীর সাথে অমিল দেখা যায়, তখন সবচেয়ে উত্তম বা এই অমিল দূর করার একটাই মাত্র উপায়, ওই জিনিসকে স্ত্রীর চোখ থেকে আড়াল করে দেওয়া, ত্যাগ করে দেওয়া। হয়তো কোনো নারীর কারণে যদি স্ত্রীর মধ্যে হিংসা আসে, তো সেই নারীকে ছেড়ে দেওয়া, অথবা তাকে তার কাছ থেকে অনেক দূরে সরায় দেওয়া। আর না হয় ওই যখন একবার হিংসা শুরু হবে, তখন সবসময় ওই সংসারের মধ্যে গন্ডগোল লেগেই থাকবে, কখনো শান্তি থাকবে না, সুখ থাকবে না। তো ওই সংসারে সুখ ফিরানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা এবং হযরত ইসমাঈলকে আরাক বেঁচে দিয়ে আসেন, যাতে হযরত সারার মধ্যে ওই হযরত ইসমাঈলকেও দেখা না লাগে, আর হযরত হাজেরাকেও দেখা না লাগে, আর হিংসাও যেন তার মনে না আসে, সংসারে যেন শান্তি থাকে। তো হযরত হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় চলে যান, শাম থেকে মক্কায় চলে যান। তো মক্কার কাছে, বাইতুল্লাহর কাছে, তখন তো বাইতুল্লাহ পরিচিত ছিল না, ওইটার কাছে একটা এলাকা, সেই এলাকার মধ্যে যার আশেপাশে সফা এবং মারওয়া পর্বত ছিল, পাহাড় ছিল, সেখানে রেখে আসেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে আসতেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দুইটা পোটলা দিতেছেন, দুইটা থলি, দুইটা পাত্র, একটা পাত্র আর একটা থলি। একটা পাত্রের মধ্যে কিছু পানি, আর একটা থলির মধ্যে কিছু খেজুর। তো এখানে যেটা মুফাসসিরিনে কেরাম বলেন শিক্ষণীয় বিষয়, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতি নবীদের পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় মানুষের পিতা, আবুল বাশার, মানব পিতা। আর হযরত ইব্রাহিমকে বলা হয় নবীদের পিতা, যেটা কোরআনের মধ্যে আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের পিতার ধর্মের অনুসরণ করো, তোমাদের পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় মর্যাদা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের পিতা এবং আল্লাহর বন্ধু, এই যে দুইটা পদবি পেয়েছেন, এটা কি এমনি এমনি পেয়েছেন? তার চেহারা সুন্দর, অথবা তার ধন সম্পদ অনেক বেশি, অথবা
সে অন্য কোনো কাজ বেশি করতেন, এই জন্য এই সবগুলো পেয়েছেন? আল্লাহ তাকে বেশি ভালোবাসেন এই জন্য দিতেন? না, আল্লাহ তাআলা তাকে এত বড় সম্মান কিসের বদৌলতে দিয়েছেন? একমাত্র কুরবানির বদৌলতে, আত্মত্যাগ আর কষ্টের বদৌলতে। দুনিয়ার নিয়মই হলো, যদি কেউ সফল হতে চায় তাকে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কেউ যদি কখনো সফলতার আশা করে, তাহলে এই আশাটা হলো ঘুরে বালির আশা। কোরআনের এক জায়গা আছে, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইয়াহমাদু বিমা লাম ইয়াফআলু। মানুষ কেমন? যে মানুষ সবসময় চায় যে তার প্রশংসা করা হোক। কোন জিনিসের প্রশংসা? যেগুলো সে করে নাই কিন্তু তারপরও প্রশংসা চায় মানুষ। সে ঘুষ খায় কিন্তু তারপরও সে চায় না কখনো তাকে ঘুষখোর বলুক, সে চায় তাকে সবাই নীতিবান বলুক। সে কখনো মানুষের সেবা করে না কিন্তু সে চায় মানুষ তাকে সেবক বলুক। কখনো দান করে না কিন্তু সব মানুষ চায় তাকে দাতা বলুক। কখনো নম্র সুরে কথা বলে না কিন্তু সে চায় তাকে সুন্দর ব্যবহারকারী বলুক। কখনো মানুষের সাথে ভালো আচরণ করে না, সবসময় ঝগড়া করে, কিন্তু সে চায় যে তাকে ঝগড়াটে না বলুক, তাকে ভদ্র মানুষ বলুক। তো দুনিয়ার সমস্ত মানুষ প্রশংসা চায়, আর প্রশংসা চায় কিসের? যেগুলো সে করে নাই, কাজ করে না কিন্তু প্রশংসা চায়। আর এই ধরনের আশা যারা করে, হাদিসের মধ্যে আছে, ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। এই সমস্ত মানুষ হলো অপদার্থ, অক্ষম। হাদিসের ভাষায় যে যারা কাজ করবে না কিন্তু চাবে বড় বড় পদ, প্রমোশন চাবে, অথচ ঠিকমতো অফিসে আসবে না। ভালো শিক্ষক সবাই বলুক কিন্তু ঠিকমতো পড়াবে না, পাঠ পরিকল্পনা ঠিকমতো প্রস্তুতি নিয়ে আসবে না, কিন্তু চাবে সে আদর্শ শিক্ষক হতে, চাবে সে জাতীয় অধ্যাপক হতে, চাবে সে তার প্রমোশন হোক, লবিং টবিং যেভাবে হোক, কষ্ট করতে রাজি নেই। ওমান তালাবাল উলা সাহিরাল লায়ালি। এক কবি বলেন যে দেখো, যেই নাকি উচ্চ শিখরে পৌঁছেছে সে দেখো গিয়ে অনেক রাত জেগেছে। যাকেই দেখতেছো সফল হয়েছে, দেখো গিয়ে সে অনেক রাত জেগেছে। তো আমি রাত জাগবো না, কষ্ট করব না, আর আমি সফলতা চাবো, আমি ফার্স্ট হইতে যাবো, আর আমি পড়াশোনা করব না। তো দুনিয়ার নিয়ম হলো কষ্টের মাধ্যমেই, ত্যাগের মাধ্যমেই একমাত্র পদমর্যাদা বাড়বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে এত পদমর্যাদা, সমস্ত নবীদের উপরে মর্যাদা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের মর্যাদাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সে এত উঁচু মর্যাদায় পৌঁছতেন কিভাবে? ওই কুরবানির দ্বারা, কষ্টের দ্বারা। কেমন কষ্ট? আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে আপনি আপনার সন্তানকে, কিরকম সন্তান? একটা মানুষের 7টা সন্তান হয়, 10টা সন্তান হয়, তো এক ছেলে যদি মরেও যায়, বা এক ছেলে যদি হারায়ও যায়, বা এক ছেলে যদি হোস্টেলে থাকে, তা ওই বাবার তেমন কোনো দরদ লাগে না। কিন্তু একমাত্র একটাই ছেলে, তারপর আবার এটা হোস্টেলে গিয়ে পড়াশোনা করে, তো ওই বাবা মা দুজন সারাদিন ওই হোস্টেলে গিয়ে ছেলেরে দেখে আসে, মাদ্রাসায় গিয়ে ছেলেরে দেখে আসে। তারপরে যদি আবার এমন হয় একটা ছেলে, সে আবার, আমাদের এক মামা ছিল, তার ছেলে সন্তানের বহুত শখ, সেরকম তার মেয়ে হয়, শুধু মেয়ে হয়, এরকম মেয়ে হইতে হইতে 8টা মেয়ে হইতে, আর তার শখ হলো প্রতিবার একটা ছেলে সন্তান হবে। তো তারপরে ওই 8টা মেয়ের পরে তার একটা ছেলে সন্তান হয়েছে। এখন এমন অবস্থা যে ওই সন্তান যদি বলে যে আমি হাগু করবো, তো বাবা ওই হাতের মধ্যে দেয় যে এইখানে হাগু করবো, এত আদর। এত আদর করতে করতে বেশি আদর পরে একসময় নষ্ট হয়ে গেছে। এটাই স্বাভাবিক, বেশি আদর দিলে নষ্ট হয়।
তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কেমন আদরের সন্তান, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তখন বয়স কোন কোন রিওয়ায়াতে 80-র উপরে বা 90-এর কাছাকাছি, মানে এতদিন ধরে তার একটা সন্তানের সব কোনো সন্তান তার হয় নাই, তার আগের স্ত্রীর কাছ থেকেও কোনো সন্তান হয় নাই। তো এতদিন পরে সেই স্ত্রী সম্প্রতিক্রমেই বা তার উপহারের মাধ্যমেই আর একটা স্ত্রী হয়ে আর একটা বিয়ে করেছেন, আর সেখান থেকে একটা সন্তান, অনেক স্বপ্নের অনেক আদরের এক সন্তান হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর সেই আদরের সন্তানকে আল্লাহ তাআলা কি বলতেছেন, যে তাকে এমন এক স্থানে রাইখে আসো যেখানে কোনো মানুষও নাই, যেখানে কোনো খাবারের উপায়ও নাই, যেখানে বাঁচার কোনো উপকরণ নাই। এমন স্থানে রেখে আসো যেখানে কোনো বাঁচার উপকরণ নাই। মানে রেখে আসা মানে কি, তখনকার মক্কা উপত্যকায় রাখা মানে একজন মানুষকে জীবন্ত কবর দেওয়া, কারণ ওইখানে কোনো মানুষ নাই, খাবারের কোনো উপকরণ নাই, কোনো গাছপালা নাই, কোনো পশু পাখি নাই, কোনো পানি নাই, কিছুই নাই। এমন স্থানে তার সন্তানকে, আদরের সন্তানকে রেখে আসতেছে। এমনি যদি কারো 10টা সন্তান হয়, তারপরে কেউ যদি বলে যে আমার তো কোনো সন্তান হয় না, তোমার একটা সন্তান দাও, কেউ কোনো দিন, যত গরিবই হোক, কেউ কোনো দিন নিজের সন্তানকে দিবে না। তো সেইখানে নিজের সন্তানকে, এত আদরের সন্তানকে আল্লাহ তাআলা বলতেছেন কি জীবন্ত কবর দাও, মানে রেখে আসো, বনবাসে দাও। তারপরও আল্লাহর আদেশ দিয়ে আসছেন। কত বড় কোরবানি, কত বড় ত্যাগ। আমরা চিন্তা করি, আমাদের এরকম যদি কেউ কোনো দিন যদি বলতো যে এরকম ইসলাম বলছে যে আপনার সন্তানকে এরকম জেহাদে পাঠাইতে হবে, আর এই জেহাদে যদি যুদ্ধ লাগে, এই যুদ্ধে সে মারা যাবে, তো কেউ কোনো দিন তার সন্তানকে দিবে না। তো জীবন্ত নিজের হাতে কবর দাও তো দূরের কথা, নিজের সাথে একটু তুলনা করি, আমার সন্তানকে যদি বলা হইতো এরকম নদীতে ফেলে দিয়ে আসো, তাহলে আমি কি পারতাম কি পারতাম না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বলতেছে আপনার সন্তানকে রেখে আসে। তারপরে কি শুধু এটাই, কিছুদিন পরে যখন আরো বড় হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দৌড়াদৌড়ি করে, তখন আল্লাহ তাআলা বলতেছেন কি, যে তাকে এখন হত্যা করেন, নিজের হাতে জবাই করেন। যখন নাকি এই স্বপ্ন দেখতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের হাতে তার সন্তানকে জবাই দিতে হবে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ব্যাখ্যা তালাশ করতেছেন যে না জানি আল্লাহ তাআলা আমাকে এটা অন্য কোনো কিছু বুঝাইছেন, কিন্তু আবার স্বপ্নে দেখাইতেছেন যে না আপনার ছেলেকে জবাই করতে হবে, এইটাই হলো আমার আদেশ। এখন যখন তিনবার দেখছেন আর সে পুরা নিশ্চিত হয়েছেন যেটা আল্লাহ তাআলার আদেশ, এখন তার কিছু করার নাই, তো আল্লাহর আদেশের সামনে আমাকে মাথা নত করতেই হবে। এখন কি করব? যদি সন্তানের, আমার আদরের সন্তান যাকে আমি ভালোবাসি, তার ইচ্ছার বিরুদ্ধে যদি করতে চাই, একটা হলো আমি তাকে জবাই করব, তারপর আমার নিজের কষ্ট, আবার সন্তানকে যখন জোর করে নিয়ে জবাই করব, সে চিৎকার চেঁচামেচি করবে, সে আমার জন্য কান্নাকাটি করবে, তার কষ্ট। এই জন্য সে আপোষে তার সন্তানকে ডাকতে, ছোট সন্তান তখন 13 বছর, 12-13 বছর, যখন দৌড়াদৌড়ি করতে পারে, এরকম ছাগল পাল নিয়ে মাঠে যাইতে পারে, এরকম বয়সে সুন্দর একটা কিশোর, যখন নাকি সবচেয়ে আদরের হয়। কারো সন্তান যদি 1 মাসে হওয়ার পর মারা যায় তো দুঃখ থাকে না, কারো যদি 1 মাস হওয়ার পরে মারা গেলে আরো বেশি দুঃখ লাগে, 1 বছর হওয়ার পরে গেলে আরো বেশি দুঃখ লাগে, যদি 5 বছর হওয়ার পরে আরো বেশি দুঃখ, আর 10-15 বছর হওয়ার পরে তো আরো বেশি দুঃখ। কিন্তু এরপরে যদি আবার যায়, অর্থাৎ 22, 23, 25-এর পরে যদি যায়, তখন আর এত দুঃখ থাকে না, তখন ছেলে তো আলাদাই হয়ে গেছে। কিন্তু এই সময়টা সবচেয়ে বেশি আদরের থাকে। আর সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন কি আপনি জবাই করেন। তো তার সন্তানকে ডাকতে, যে সন্তান, আমি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমাকে স্বপ্নে দেখানো হইতে যে আমি তোমাকে জবাই করতেছি, এখন তুমি কি বলো। তো তার সন্তানও হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান। আর যে সন্তান সম্পর্কে আল্লাহ তাআলাই বলছেন বিগুলামিন হালিম, আমি আপনাকে এমন একটা সন্তান দান করব যে নাকি চরম সহনশীল হবে।
যার ধৈর্য ক্ষমতা অনেক বেশি থাকবে। তো সেই সন্তানটাকে কি বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে এটা আপনি করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি চিৎকার চেঁচামেচি অসহ্য ধরনের কিছুই করব না, অধৈর্যের কিছুই করব না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে গেছেন, তার মাকেও বলে যান নাই, মাকে বললে মা চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে একটা নির্জন স্থানে যাওয়ার পরে তখন বলতেছে যে আমি তোমাকে এখন জবাই করতে চাই। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন কি, যে বাবা আপনি আমার হাত পা বেঁধে নেন, হয়তোবা আপনি যখন ছুরি চালাবেন সেই ছুরির আঘাতে কষ্টে আমি হয়তো নড়াচড়া শুরু করব, আপনি তখন আমার প্রতি স্নেহশীল হয়ে যাবেন, আর তখন আপনার উপরে যে আদেশ আছে সেই আদেশ আপনি পালন করতে পারবেন না, আপনি আবার হাত পা বেঁধে নেন। শুধু কি তাই, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন কি, যে আপনি আমাকে উবুর করে দেন, আমার মাথাকে নিচু করে দেন, আমার চেহারা যেন আপনার দিকে না থাকে। হয়তো আপনি যখন ছুরি চালাবেন আর আমার এই ছুরি চালানোর কারণে যে কষ্টের ছাপ আমার চেহারার মধ্যে যখন আসতে থাকবে, আপনার মনের মধ্যে হয়তো দয়ার উদ্রেক হবে, আর আপনি আদেশ পালন করতে পারবেন না, তখন আপনি আর জবাই করতে পারবেন না। এই জন্য আপনি আমাকে উপর করে দেন, আপনি যেন আমার চেহারাই না দেখতে হয়। শুধু কি এতটুকু যে বাবা আমার গায়ে যে জামাটা আছে এই জামাটা যদি আপনি পরা অবস্থায় থাকে তাহলে জবাই করার দ্বারা যে রক্ত এগুলো জামার মধ্যে ছিটে আসবে, এর চেয়ে ভালো আপনি জামাটা খুলে আপনি আমাকে জবাই করবেন, আর জামাটা আমার আম্মুর কাছে দিবেন, আমার আম্মু এই জামা দিয়ে নিজেকে সান্ত্বনা দিবে। এমন সহনশীল হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর এমন পিতা যে এত কিছু বলতেছে, তার সন্তান তাকে এত আদরের কথা বলতেছে। কিরকম আদর তখন বাড়তে পারে একটা পিতা যখন তার সন্তানের মুখ থেকে এরকম কথা শুনতে থাকবে। এই অবস্থায়ও এত কিছুর পরেও আল্লাহর আদেশ, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলেন, তারা নিজেরা বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন, যে আল্লাহ আদেশ করতেন সে বলতেছেন যে যখন নাকি তারা পিতা পুত্র দুজন পুরোপুরি নিজেকে সারেন্ডার করলো, পুরোপুরি নিজেকে পুরোপুরি নত করে দিল, আর কোনো তাদের মধ্যে কোনো ধরনের আর লেশ মাত্র নাই, পুরোপুরি নিজেকে নত করে দিতে। ওয়াতাল্লাহু লিল জাবিন, আর তার সন্তানকে কপালের উপরে উপুর করে শোয়ায়ে তারপরে তাকে ছুরি চালাইল। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বললাম ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা আর-রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আমি তখন ডাকলাম, যখন নাকি ছুরি চালান শুরু হইল, আমি আল্লাহ তাআলা ডাকলাম, আই ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার আদেশকে পালন করছো, ক্বাদ সাদ্দাকতা আর-রুয়া, তুমি তোমার আদেশকে পালন করছো। আল্লাহ কেনা হইছে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, সমস্ত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা বলে দিতেছেন এটা একটা বিরাট বড় স্পষ্ট পরীক্ষা, এটা একটা বিরাট পরীক্ষা। আজকে বর্তমানে যদি কেউ কাউকে বলে যেরকম সন্তানকে জবাই করার জন্য আল্লাহ আদেশ করছে, সবাই তো তারে পাগল বলবে। যদিও এই আমাদের ইসলাম তো এখন নতুন করে আর আদেশ আসবে না, ওহী আর আসবে না, এরকম কোনো ওহী নাই, এরকম কোনো আদেশ নাই নিজের সন্তানকে জবাই করা। তারপরে কথার কথা বলতেছি আমি, এটা এই জন্য বললাম যে অনেক সময় আবার কার কাছে শুনছিলাম, কোথায় কোন পীর সাহেব নাকি স্বপ্ন দেখে আপনি আপনার সন্তানকে জবাই করেন।
নতুন করে কোনো ওহী আর আসবে না, ওহী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই শেষ, নতুন করে আর কোনো আদেশ আসবে না সন্তানকে জবাই করা। আমি কথার কথা বলতেছি, যদি কাউকে বলা হয় আপনার সন্তানকে আপনি জবাই করেন, নিজের হাতে নিজের সন্তানকে যদি জবাই করতে বলা হয়, সবাই তাকে পাগল বলবে, সবাই পাগল হবে। অথচ এরকম আদেশ, এত কঠিন আদেশ, যে আদেশ করবে তাকেও কঠিন বলবে, বলবে এ কি কোনো আদেশ হইল? এই যুগে যদি এরকম বলতো তাহলে তো আল্লাহই কঠিন, এর কথা কি শুনবো, এরকমও মানুষ বলে ফেলতে হয়তো। এটা কোনো আদেশ এলো নিজের সন্তানকে নিজে জবাই করা? এটা কোনো আল্লাহ নৈকট্য পাওয়ার কোনো উপায় হইল? এরকম করে নাস্তিকি কথা বলতো যদি এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এই যুগে যদি ঘটতো। এরকম কঠিন পরিস্থিতিতেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন। কিরকম পরীক্ষা? নিজের সন্তানকে বনবাস, পাস। নিজের সন্তানকে নিজ হাতে জবাই, পাস। তো আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ বানাবেন, আল্লাহর বন্ধু বানাবেন না কাকে বন্ধু বানাবেন? তো আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো কুরবানি, ত্যাগ, তিতিক্ষা। কেউ যদি মনে করে যে আমি ভালো ভালো খাবো আর ভালো ভালো ঘুমাবো, আর যদি পারি কোনো মতে শুধু একটু নামাজ পড়বো, বাস বড় জান্নাত পেয়ে যাবো, ভুল করবে। কোরআনের মধ্যে আছে আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ তাআলা জানবেন না, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না যে তোমাদের মধ্যে কে ত্যাগ করতে পারে, কে আত্মত্যাগী আর কে ধৈর্যশীল। এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত মনে করো তোমরা জান্নাতে চলে যাবা? আমরা মনে করতেছি যে আমরা মডারেট মুসলমান, সব জায়গায় মডারেট অসাম্প্রদায়িক মুসলমান হিসাবে বললে ওই যারা নাকি বিভিন্ন ইসলামী রাষ্ট্রের উপরে হামলা করে তাদের হাত থেকে আমরা মনে বাইসে যাব। যতই মডারেট হই আর যতই অসাম্প্রদায়িক হই, নাম যখন আছে মুসলমান, ওই আমাদেরকে ধরবেই। আর এটা আমাদের জন্য নির্ধারিত, আমাদেরকে ধরবে। আর ওই সময় আল্লাহ তাআলা দেখবেন কারা কারা আত্মত্যাগ করতেছে, ইসলামের জন্য জান দিতেছে আর কারা দিতেছে না। যতই আমরা মডারেট হই আর যতই আমরা অসাম্প্রদায়িক হই। ইরাকের চেয়ে আমরা মডারেট ছিলাম না, ইরাকও ধরা পড়ছে। তো যতই আমরা অসাম্প্রদায়িক হই, মুসলমান এতটুকু দোষ। আই ইয়াকুলা রাব্বি আল্লাহ। হযরত ইব্রাহিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতেছিল, মক্কার বাইতুল্লাহর কাছে কাফেররা ধরে মারতেছিল, হত্যা করে ফেলবে এই অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের হাত থেকে বাঁচাইতেছেন আর বলতেছেন কি, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। একটা মানুষকে এই জন্য হত্যা করে ফেলবা যে সে শুধু বলছে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমি মুসলমান বলছি, এই আমার দোষ, এটাই আমার দোষ, আর এজন্যই আমাকে হত্যা করা হবে। আর ওই সময় যদি আমি ধৈর্যশালী হতে পারি, ওই সময় যদি আত্মত্যাগী হতে পারি, তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, আমি জান্নাত পাওয়ার আশা করতে পারি। তো ইসলাম পেতে হলে, জান্নাত পেতে হলে, আল্লাহর নৈকট্য পেতে হলে অবশ্যই সবার মধ্যে ত্যাগের মানসিকতা রাখতেই হবে। কেউ যদি মনে করি আমরা শুধু শান্তির মধ্যে থাকবো আর শান্তিতে বসবাস করব, আমাদের মধ্যে কোনো অশান্তি আসতে দিব না বা শান্তিতে জীবন পার করে দিব, কোনোদিন আমি শান্তি চাইলে অন্য মানুষ শান্তি চাবে না। আমি শান্তি চাবো, আমি নিরাপদ থাকতে চাবো, কিন্তু বাইরের মানুষরা আমার শান্তিতে থাকতে দিবে না। তো সেই জন্য সবার মধ্যে এই মানসিকতা থাকা, ইসলামের চাহিদা, ইসলামের আদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কোরবানি করার মানসিকতা তৈরি হওয়ার তৌফিক দান করেন, ইসলামের জন্য ত্যাগ করার মানসিকতা তৈরি হওয়ার তৌফিক দান করে। আর যারা হজে যাইতেছে তারা যেন শুধু হজই না করে। আমরা যাদের পরিচিত আছে সবাইকে বলবো, হজ শুধু হজ না, বাস গেলাম সবাই হাদিসা বললো, এটাই না। হজ হলো অনেক কোরবানিকে স্মরণ করা। হজ মানি হলো হযরত হাজের আর কোরবানিকে স্মরণ করা, হযরত ইসমাইলের ত্যাগকে স্মরণ করা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে স্মরণ করা। ওই ত্যাগকে, ওই কোরবানিকে, ওইগুলোকে যদি মনে ধারণ করা যায়, তাহলেই আমি বুঝতে পারবো যে আমার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে।
আর আমি বা হাজি সাহেব, সবাই আমার হাজি সাহেব বলবে, হজ করে আসলাম, এই হজের দ্বারা আল্লাহ তাআলার কাছে কতটুকু কবুল হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, যারা সুন্নত করি নাই সুন্নত করে নিই।